নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয়, আজ 26শে আগস্ট বুধবার 2026, রাশিচক্রে গ্রহ নক্ষত্র স্থান পরিবর্তনের ফলে মকর রাশিতে সৃষ্টি হচ্ছে অতি শক্তিশালী চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরে গজকেশরী রাজযোগ। এই গজকেশরী রাজযোগের শুভ প্রভাবে এই 6টি রাশি জাতক বা জাতিকারা প্রভাবশালী হতে চলেছেন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম এই শক্তিশালী গজকেশরী রাজযোগের বিষয়ে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর মকর রাশিতে। মকর রাশিতে গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে এবং এই সময় কিন্তু আবার অতি শক্তিশালী সমসপ্তম যোগ রয়েছে, অর্থাৎ একদিকে গজকেশরী রাজযোগ, অন্যদিকে সমসপ্তম যোগ। ফলে এই 6টি রাশির ভাগ্য শুভ, কর্মস্থান শুভ, সম্মান প্রাপ্তি, সম্পদ প্রাপ্তি। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে গজকেশরী রাজযোগ। দশম ঘরকে মানায় কর্মের ঘর, কেরিয়ারের ঘর, সঞ্চয়ের ঘর। এই সময় চলাকালীন কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ। বর্তমান সময়ে আপনি যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনার অতি শুভ। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রার শুভ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সন্তান সুখ প্রাপ্তি, দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা আপনি পুনরায় চালু করতে পারেন। হারানো চাকরির শুভখবর পেতে পারেন, কেননা আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে সৃষ্টি হয়েছে দুটি শক্তিশালী রাজযোগ, সমসপ্তম রাজযোগ, গজকেশরী রাজযোগ। এই দুটি শুভ রাজযোগের শুভ প্রভাবে আপনার জীবনে বড়সড় পরিবর্তন কিন্তু এবার হতে চলেছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা দেখেন, আপনার রাশির নবম ঘরে দুটি শক্তিশালী রাজযোগ, সমসপ্তম রাজযোগ, গজকেশরী রাজযোগ। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। বেকার রয়েছেন, কাজের সুযোগ আসবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি, বিদেশ যাত্রা শুভ, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে। আপনার মনের মতন জায়গায় এবার কিন্তু পোস্টিং হতে চলেছে। তাছাড়া যেই সব বন্ধুরা দীর্ঘদিন ধরে লটারি টিকিট কাটছেন ভাগ্য পরীক্ষা করার জন্য, লটারিতে এখনও পর্যাপ্ত পরিমাণে অর্থ পাননি, এই দুটি শক্তিশালী শুভ যোগে লটারিতে কিন্তু আপনি কোটি টাকার মালিক হতে পারেন। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি ক্রয় করার সম্পূর্ণ সুযোগ পাবেন, কিন্তু আপনাকে একটু চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি এই দুটি শক্তিশালী রাজযোগের প্রভাবে রাজ করতে চলেছেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে লাভের ঘরে দুটি শক্তিশালী রাজযোগ। আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার রাশির একাদশ ঘরে। একাদশ ঘরে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর সৃষ্টি হয়েছে আপনার রাশির একাদশ ঘরে দুটি শক্তিশালী রাজযোগ, সমসপ্তম রাজযোগ এবং গজকেশরী রাজযোগ। এই দুটি রাজযোগের শুভ প্রভাবে লাভের কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করেছেন, আপনার আশা পূর্ণ হবে। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। দীর্ঘদিনের আটকিয়ে থাকা কাজ আপনি এই সময় শুরু করতে পারেন। শত্রু নাশ, ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে, পৈতৃক সম্পত্তি পেতে পারেন। লটারিতে আপনি কোটি টাকার মালিক হতে পারেন।
সমসপ্তম রাজযোগ রয়েছে আপনার রাশির একাদশ ঘরে, লাভের ঘরে, এবং গজকেশরী রাজযোগ সৃষ্টি হয়েছে আপনার রাশির একাদশ ঘরে। অর্থাৎ লাভের কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে, এটা কিন্তু বলা যেতেই পারে, কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে চতুর্থ ঘরে, সুখের ঘরে গজকেশরী রাজযোগ, সমসপ্তম রাজযোগ, সুখের কিছু খবর আপনি পাবেন। মায়ের পুরো সাপোর্ট পেতে চলেছেন। মাতৃশ্রেণী যারা রয়েছে তারা আপনাকে সাপোর্ট করবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে শুভ খবর আসতে পারে। বিশেষ করে যেই সব বন্ধুরা চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি পাননি, ওখান থেকে শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূল রয়েছে, কেননা আপনার রাশির চতুর্থ ঘরে গজকেশরী রাজযোগ, সমসপ্তম রাজযোগ, ডবল প্রাপ্তি রয়েছে। তাই এই সময় চলাকালীন আপনাদের অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যখনই সুযোগগুলো পেয়ে যাবেন, ওই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। পঞ্চম নম্বর ভাগ্যবান হচ্ছে ধনু রাশি। আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে অর্থাৎ ধনস্থানে আপনার রাশির পিতা গ্রহ দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে আপনার রাশির দ্বিতীয় ঘরে, ধনস্থানে। দ্বিতীয় ঘরে চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। সৃষ্টি হয়েছে দুটি রাজযোগ, সমসপ্তম রাজযোগ, গজকেশরী রাজযোগ। আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। দীর্ঘদিনের আটকিয়ে থাকা অর্থ রিটার্ন পেতে পারেন। দীর্ঘদিনের বন্ধ ব্যবসা আপনি পুনরায় চালু করতে পারেন। লটারিতে আপনি কোটি টাকার মালিক হতে পারেন। দীর্ঘদিনের আশা আপনার পূর্ণ হতে পারে। টাকা পয়সা, ধন সম্পদ প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা রয়েছে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে। কেননা আপনার রাশির ধনস্থানের দ্বিতীয় ঘরে দুটি শক্তিশালী রাজযোগ, সমসপ্তম রাজযোগ, গজকেশরী রাজযোগ। এক কথাতে বলা যেতে পারে, ধনুরাশি জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ করে অনেক কিছু, অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে, যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতেই গুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে। আপনার রাশিতেই চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচর। সৃষ্টি হয়েছে দুটি শক্তিশালী রাজযোগ, সমসপ্তম রাজযোগ, চন্দ্রদেবের গুরুত্বপূর্ণ গোচরে গজকেশরী রাজযোগ। শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে। গোপন শত্রু নাশ হবে। পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। ফাটকাতে প্রচুর অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি রয়েছে। আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। যেসব বন্ধুরা দীর্ঘদিন ধরে কোনো একটি কাজ শুরু করেছিলেন কিন্তু সেই কাজটি কমপ্লিট করতে পারেননি, এই দুটি শক্তিশালী রাজযোগের প্রভাবে আপনি ওই কাজটি শুরু করতে পারেন। দেখবেন চট জলদি আপনি কমপ্লিট করতে পারেন, কেননা আপনার রাশিতেই দুটি শক্তিশালী রাজযোগ রয়েছে। তাই আপনাকে এক কথাতে বলা যেতে পারে রাজ করতে চলেছেন, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি বুঝে শুনে চলতে পারেন, তাহলে আজ মধ্যরাত থেকে আপনার দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য ফিরতে পারে। একাধিক জায়গাতে প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, সম্পদশালী। দীর্ঘদিনের পাওনা টাকা রিটার্ন পেতে পারেন। পিতা মাতার পুরো সাপোর্ট পেতে চলেছেন। পৈতৃক সম্পত্তি পেতে পারেন। দুটি শক্তিশালী রাজযোগ রয়েছে আপনার রাশির প্রথম ঘরে। তাই বন্ধু, গুলে ফেললে কিন্তু একদম চলবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনার জন্য বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। দেখুন, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ আমি বলতে চাইছি,
এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, চন্দ্রদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, আপনার রাশির অধিপতি গ্রহ শুভ থাকে, তাহলে এই দুটি শক্তিশালী রাজযোগের শুভ প্রভাবে আপনাদের জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। আর যদি আপনার জন্মকুণ্ডে এই 3টি গ্রহের মধ্যে একটি গ্রহ দোষযুক্ত থাকে কিংবা ভাগ্য অশুভ অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু আপনাদের উন্নতি করার মুখে বাধা সৃষ্টি হতে পারে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। যদি গ্রহরা ঠিকঠাক থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আজ মধ্যরাতের পর থেকে আপনাদের জীবনে অলৌকিক কিছু ঘটনা ঘটবে, যা নাকি এই ভিডিওতে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।